ঈদে মিলাদুন নবী উদযাপন। আমাদের দেশে হানাফি মাযহাবেরই আরেকটি গোত্র রয়েছে, দল রয়েছে, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। এদের বিশেষ পরিচয় এই রবিউল আওয়াল মাস আসলে পাওয়া যায়। এদের একটা বিশেষ পরিচয়, একটা বৈশিষ্ট্য কি, রবিউল আওয়াল মাস সারা বছর খবর নাই, যখনই রবিউল আওয়াল মাস আসে তখন খুব সজাগ। এদেরকে বলা হয় সুন্নি। তো তারা, আমরা তো মুসলমানরা প্রধানত দুইটা ঈদ পালন করি। কয়টা ঈদ? দুইটা। বলেন তো কি কি? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটা ঈদ পালন করি। তারা এই দুই ঈদের পরও এই দুই ঈদের চেয়েও আরো বড় ঈদ, ঈদে আজম, ঈদে মিলাদুন নবী, অর্থাৎ সকল ঈদের বড় ঈদ তারা পালন করবে এই যে 12ই রবিউল আওয়ালে। এজন্য খুব ঢাকঢোল, খুব ধরনের প্রস্তুতি, জলসে জুলুসের প্রস্তুতি, মিছিল মিটিংয়ের, ফেস্টিভ্যালের প্রস্তুতি, নানান ধরনের অনুষ্ঠান আয়োজন, গেট সাজানো, মিছিল মিটিং ইত্যাদি ইত্যাদি, অসংখ্য ধরনের নানান ধরনের খাবার আয়োজনের মাধ্যমে তারা নবীর জন্মদিন পালন করবে, ঈদে মিলাদুন নবী পালন করবে এই 12ই রবিউল আওয়ালে। এবং এটার নাম দিয়েছে কি? সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আর আমরা এটাকে বলি সকল বিদাতের বড় বিদাত, ঈদে মিলাদুন নবী। তারা বলে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আর আমরা বলি সকল বিদাতের বড় বিদাত। পৃথিবীতে যতগুলো বিদাত আসছে, পৃথিবীতে যতগুলো বিদাত আসছে তার থেকে সবচেয়ে জমকালো, আয়োজনকৃত, বড় ধুমধামকৃত বিদাত হচ্ছে এই ঈদে মিলাদুন নবীর বিদাত। ঈদে মিলাদুন নবীর মতো বড় বিদাত এই আসমানের নিচে জমিনের উপরে আরেকটা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হবে না। সবচেয়ে বড় বিদাত এই ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী যারা করতেছে, অবশ্য তারাও কিছু দলিলের ভিত্তিতে করতেছে। যদিও কোরআনে এবং হাদিসে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব তো বহু দূরের আলাপ, এর কোনো গন্ধ পর্যন্ত নাই। ইসলামে, আল্লাহর দিন ইসলামের মধ্যে ঈদে মিলাদুন নবীর যে অস্তিত্ব, এই অস্তিত্ব নাই নাই নাই, এর কোনো গন্ধ এই ইসলামের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে নেই। তারপরও তারা কোরআন থেকে আপনাকে দলিল দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বলবে। এবং এই ঈদ নাকি যারা পালন করে না সে তো কাফের কাফের কাফের, ও যদি বিবাহিত হয় তাহলে তার বউ তালাক। তার কি? এটা তাদের দাবি যে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে না, এর বিরোধিতা করবে, সে তো কাফের কাফের কাফের, যদি সে বিবাহিত হয় তাহলে তার বউ পর্যন্ত তালাক। তাহলে অন্তত যারা বিবাহ করে নাই এখন পর্যন্ত তাদের বউ তালাক হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সর্বপ্রথম আমরা তাদের কিছু দলিল নিয়ে আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন নবীর পক্ষে যে তারা দলিল দেয় সেগুলো নিয়ে আলোচনা করব সর্বপ্রথম। এরপর ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না কেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ থাকবে যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে সাফাই গাচ্ছে, তাদের ওয়াজ, মাহফিল, বক্তৃতায়, ফেসবুক, ইউটিউব, টুইটারে
বিশেষ করে আপনারা চিনেন একজন ডিজে হুজুর, নাম তার তাহেরি হুজুর, গিয়াসউদ্দিন তাহেরি, যাকে আমরা অনেকে ডিজে হুজুর বলি। আরেকজন আছে আলাউদ্দিন জিহাদি, আর আরেকজন আছে এনায়েতুল্লাহ আব্বাসী। মূলত এই যারা মিলাদের ব্যাপারে খুব চিল্লা হাল্লা করতেছে, ওয়াজ করতেছে, আওয়াজ করতেছে, লাফালাফি করতেছে, তাদের মেইন গড়া হচ্ছে এই তিনজন। তো আমরা এই তিনজন সহ সকল এই সুন্নিদেরকে ইনশাআল্লাহ 10টা প্রশ্ন দিব, যেই 10টা প্রশ্নের উত্তর আনটিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। জবাবের আশায় আমরা থাকবো, কিয়ামত পর্যন্ত তারা জবাব দিতে পারবে না। এই আমাদের আলোচনার 3 ভাগ। তো প্রথম আলোচনা যে ঈদে মিলাদুন নবী তারা যে পালন করতেছে, তারা এই কোরআন থেকে আপনাকে দলিল দিবে। যদিও এই কোরআনের প্রথম শুরু হয়েছে বা দিয়ে, বা বিসমিল্লার বা, আর শেষে শুরু হয়েছে নাস অর্থাৎ সিন। আমরা বলি না বাস, বাস বলি না, বাস মানে কি? কোরআনের শুরু হচ্ছে বা দিয়ে, শেষ হচ্ছে সিন দিয়ে। এইটাকে দুটা মিলে কি কমপ্লিট করা হয়েছে। বাস মানে কি? কোরআনটা কি সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা না? তো বিসমিল্লার বা, শুরুর বা, আর শেষের নাসের সিন, এই দুটা মিলে হচ্ছে বাস। দুটা মিলে কি বাস। এই জন্য বলি বাস, আর লাগবে না। এই পুরা কোরআন মাজিদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব তো নাই, এর কোনো গন্ধও নাই, অথচ এই কোরআন থেকে আপনাকে মিলাদুন নবীর দলিল দিবে। তো মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে সর্বপ্রথম তারা আপনাকে যে দলিল দিবে সেটা হচ্ছে যে আমাদের নবী আমাদের জন্য কি নেয়ামত না? দেখেন কি সুন্দর পয়েন্ট বাইর করছে। আমাদের নবী আমাদের জন্য কি নেয়ামত, আমাদের জন্য রহমত, আমাদের জন্য কল্যাণকর। অতএব তার আগমনটা আমাদের জন্য আনন্দের বিষয়। সুন্দর যুক্তি না? আগেই বলে দেই, বিদাতীদের যুক্তি হয় হচ্ছে যেহেতু সেহেতু। বিদাতীদের দলিল কি? ওদের কিতাবের নাম কি? যেহেতু সেহেতু। যেহেতু হাদিসে এটা বলছে, সেহেতু এটা করলে সমস্যা কি? ওদের দলিল এটা হচ্ছে এই, যেহেতু আপনার আজান দিলে শয়তান দৌড়ে পালিয়ে যায়, অতএব যখন মুনকার মানুষ দাফন করা হয় তখন তোমরা ওখানে আজান দাও, শয়তান যেন যখন ওই মুনকার নাকির এসে প্রশ্ন করবে ওই মাউতাকে, তখন যেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভুল উত্তর না দেওয়ায়, এজন্য আজান দেও। তাহলে যেহেতু আর সেহেতু সব জায়গায় এই বিদাতিরা যেহেতু সেহেতু দলিল দেয়। তার মধ্যে একটা মিলাদুন নবীর দলিল দিতে গিয়ে তারা সূরা মায়েদা 5 নম্বর সূরার 114 নম্বর আয়াত, আমি কোরআন থেকে ডাইরেক্ট আয়াতটা মুখস্থ করে বলতাম, কিন্তু দেখাইয়া বলতেছি কেন, দেখেন এখানে মিলাদুন নবীর কোনো কথা আছে কিনা। আল্লাহ বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের কথা। ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন? ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা রব্বানা আনজিলু আলাইনা মাইদাতাম মিনাস সামাই। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে, আকাশ থেকে, আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠিয়ে দাও। বস্তায় বস্তায় অসংখ্য অগণিত খাবার তুমি আমাদের জন্য আসমান থেকে পাঠাও। কে বলতেছে এই কথা? ঈসা আলাইহিস সালাম। কাকে বলছে? আল্লাহকে। আচ্ছা, এরপর ঈসা আলাইহিস সালাম বলছেন যে তাকুনু লানা ঈদান লিল আউয়ালিনা ওয়া আখিরিনা, আর এইটা আমাদের জন্য ঈদ হবে এবং আমাদের পরবর্তী যারা আছে তাদের জন্য ঈদ হবে, মানে আনন্দের বিষয় হবে। আজকে আমরা খাবার পাচ্ছি আল্লাহর কাছে দোয়া করে, ঈসা আলাইহিস সালাম বলছে এই যে খাবারটা পেলাম এটা যেমন আমাদের জন্য আনন্দ, আমার যারা উম্মত আছে তারাও আমাদের এই কথাগুলো বলে তাদের মধ্যে আনন্দ প্রকাশ করবে যে আমাদের নবীকে আসমান থেকে খাবার পাঠিয়েছিল। এটা আনন্দের বিষয় না? তো এটাই বলছে ঈসা আলাইহিস সালাম, এটা আমাদের জন্যে আর কি
আমাদের পরবর্তীতে যারা আসবে আমার উম্মত, তাদের জন্য কি হবে? আনন্দের বিষয় হবে। বলেন তো এখানে ঈদে মিলাদুন্নবীর কোনো কথা আছে? আছে? আপনি বাংলাটা অনুবাদ পড়বেন, সূরা মায়েদা 14 নম্বর আয়াত, সূরা মায়েদার 14 নম্বর আয়াত। বা এখানে ঈদে মিলাদুন্নবীর কোনো গন্ধ আছে? গন্ধ নাই। ঈদে মিলাদুন্নবীর তো কথা নাই নাই নাই, ঈদে মিলাদুন্নবীর কোনো গন্ধ পর্যন্ত নাই। অথচ এই আয়াত পেশ করে তারা বলছে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। কেন? এই যে ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমাদের জন্য খাবার পাঠিয়ে দেন, এটা আমাদের জন্য ঈদ হবে। তো সাধারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে খাবার পাইছে, তাদের যুক্তি যেহেতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সাধারণ একটু খাবার পেয়ে এই দিনটাকে ঈদের দিন মনে করেছেন, তাহলে আমরা এত বড় নবী পাইছি, এত বড় নবী পেয়ে আমরা খুশি না? আমরা আনন্দিত না? তিনি আমাদের জন্য রহমত না? তিনি আমাদের জন্য কল্যাণকর না? তাহলে এই যে নবী যেই দিনে আসলো, জন্মগ্রহণ করলো, ওই দিনটাকে আমরা কেন ঈদ বানাতে পারবো না? যেহেতু ঈসা আলাইহিস সালাম যেই দিন খাবার পেয়েছেন ওই দিনটাকে ঈদের দিন বানিয়েছেন, সেহেতু যেই দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন, আমরাও এই দিনকে ঈদের দিন বানাই। এর দলিলটা কি তাদের? সেহেতু এই আয়াত দিয়ে কি ঈদে মিলাদুন্নবী পালন হয়? এই আয়াত দিয়ে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিনটাকে মিলাদুন্নবী পালন করা যাবে? আচ্ছা, যদি যাইতো তাহলে এই আয়াতের তাফসির, শানে নুজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ সবচেয়ে কে বেশি বুঝেছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল কি বলছেন? এই শোনো, আমি যেদিন জন্মগ্রহণ করেছি তাহলে ওই দিনকে তোমরা ঈদের দিন বানাও। যেমন ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিল, যেদিন আমরা খাবার পেলাম ওই দিনটাকে তোমরা ঈদের দিন বানাও। সহিহ হাদিস, কোরআন বলছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছিলেন? যে যেই দিন আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় নিয়ে আসলেন তোমরা ওই দিনটাকে ঈদের দিন বানাও বলেছেন? আছে? আচ্ছা, সাহাবা একরাম কি আয়াতের বুঝেন নাই? তাবেঈগণ বুঝেন নাই? প্রখ্যাত 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা কি এই আয়াতের ব্যাখ্যা, শানে নুজুল, তাফসীর বুঝেন নাই? রাসূল না বুঝেন নাই? বুঝে নাই। সাহাবীরা কি বুঝেন নাই? সাহাবীরা না বুঝে নাই, তাবেঈরাও বুঝে নাই। তাবেঈরা না বুঝে নাই, তাবেঈরাও বুঝে নাই। এরা কেউ যদি না বুঝে, উম্মতের 4 ইমামও কি বুঝে নাই যে এই আয়াত দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী, নবীর জন্মদিবস পালন করতে হবে? তাহলে তাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ তাদের নিজস্ব মন গড়া ভিত্তিহীন ব্যাখ্যা। সাথে সাথে আরেকটা জিনিস লক্ষণীয়, আমাদের নবীর যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, যেদিন নবী দুনিয়াতে আসছে এই দিনটাকে জন্মদিবস হিসেবে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, এটা সকল নবীর বিপরীত। কেমন? আচ্ছা, আদম আলাইহিস সালামের না জন্ম হয় নাই, ওইটা বাদ দিলাম। নূহ আলাইহিস সালামের তো জন্ম হয়েছে। তো নূহ আলাইহিস সালামের দিন যেদিন জন্মগ্রহণ করলো ওই দিনটাকে কি তার উম্মত ঈদে মিলাদুন্নবী পালন করছিল? কথা বুঝেন? নূহ আলাইহিস সালাম তার জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তার জন্মদিবসকে তার উম্মতরা পালন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনটাকে, এটা কি তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে? মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই পৃথিবীর যত নবী বলা হয় 1,24,000 নবী এই দুনিয়াতে আসছিল। 313 জন রাসূল এই দুনিয়াতে আসছিল। 1,13,000 নবী, 1,24,000 নবীর মধ্যে 1,24,000 নবীর কোনো দিন তাদের জন্মদিনকে জন্মদিবস হিসেবে পালন করা হয়নি। 313 জন রাসূল এই দুনিয়াতে আসছেন, 313 জন রাসূলের মধ্যে একজন রাসূলেরও জন্মদিবস পালন করা লাগে নাই, ঈদে মিলাদুন্নবী পালন করা লাগে নাই, তাদের উম্মতরা করেনি। তাহলে আমাদের নবীরটা পালন করতে হবে? কথা বুঝেন? তারা কি দোষ করলো? আমরা যে যুক্তি খাড়া করে বলতেছি যে আমাদের নবী আমাদের জন্য রহমত স্বরূপ, যেই দিন তিনি আমাদের জন্য নবী হয়ে আসছেন বা দুনিয়াতে আসছেন সেই দিনটা আমাদের আনন্দের,
তাহলে নূহ আলাইহিস সালাম তাদের জাতির জন্য আনন্দের, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের নবীর, তাদের উম্মতের জন্য রহমত স্বরূপ নয়? তারা যেই দিনে দুনিয়াতে আসছিলেন তাদের উম্মতের জন্য ওই দিনটা তাদের জন্য ঈদের দিন হওয়ার দরকার নয়? তো তাদের জন্য যদি ঈদের দিন না লাগে, তাহলে আমরা উম্মতে মুহাম্মদের জন্য কি ঈদের দিন লাগবে? লাগবে না। তাহলে কোরআন থেকে তারা এই দলিল দিয়ে পেশ করে যে আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, যদি না করেন তাহলে আপনি তালাক, আর আপনি কাফের, আর বউ থাকলে আপনার বউ তালাক। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা দলিল দিবে মিলাদুন নবীর দলিল কোরআন থেকে। আমি যেটা বলেছি বারবার যে ঈদে মিলাদুন নবীর কোনো দলিল এই কোরআনে তো নাই। এই ঈদে মিলাদুন নবীর কোনো গন্ধ পর্যন্ত এই কোরআনে নাই, অথচ এই কোরআন থেকেই আপনাকে দলিল দিবে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কোরআন থেকে দলিল দিবে, সেটা হচ্ছে কি? সূরাতুল লুকমান। সূরা লুকমান আপনি যদি খুলেন, সূরা লুকমানের আপনার 33 নম্বর আয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু রাব্বুকুমুল্লাহ, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। তোমরা তোমাদের রবকে ভয় করো, ইয়াকশাও, এবং ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের কোনো পিতা তার কোনো সন্তানের কোনো কাজে আসবে না। যেই দিন কোনো পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না, এবং কোনো সন্তান কোনো পিতারও কাজে আসবে না। তো এই আয়াতটা আমি কোরআন থেকে খুলে একটু আপনাকে দেখাই, যেন আপনার বিশ্বাস হয় এখানে মিলাদুন নবীর কোনো কথা নাই। এই হচ্ছে লুকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রাব্বুকুম তোমাদের রবকে ভয় করো, ওয়াকশা ইয়াউমা, এবং ওই দিনটাকে ভয় করো, লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন কোনো সন্তান তার পিতার কোনো কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি, যেই দিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা কোনো দিন সন্তান কাজে আসবে না। এখানে শব্দটা আসছে মাউলুদ। কি আসছে? মাউলুদ। এই মাউলুদকেই তারা ঈদে মিলাদুন নবী বানিয়ে ফেলছে, অথচ ঈদে মিলাদুন নবীর কোনো কথা এখানে আছে? সূরা লুকমান 33 নম্বর আয়াতটা আপনি নামাজের পরে আপনি নিজের চোখে দেখবেন, এখানে কোনো কথা আছে ঈদে মিলাদুন নবীর নামে? এখানে বলা হচ্ছে যে সন্তান পিতার কোনো কাজে আসবে না, এবং পিতা সন্তানের কোনো কাজে আসবে না। সেটা কোন দিন? সেটা হচ্ছে কিয়ামতের দিন। এটা কি বলা হয়েছে ঈদের নবী যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিনের কথা বলা হয়েছে? তো এরকম এই কোরআন থেকে আপনাকে অসংখ্য দলিল দিবে যে কি আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, অথচ এই কোরআনে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব তো নাই। ঈদে মিলাদুন নবীর কোনো গন্ধ পর্যন্ত নাই। এখন তারা কিছু হাদিস থেকে দিবে। কি থেকে? হাদিস থেকে আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য দলিল দিবে। হাদিস থেকে প্রথম একটা হাদিস পেশ করবে, মুসলিম শরীফের হাদিস। আপনি যাবেন কই? মুসলিম শরীফের হাদিস পেশ করে আপনাকে বলবে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। দলিল কই? সহিহ মুসলিমের 2640 নম্বর হাদিস, কিতাবুস সিয়াম, সিয়াম অধ্যায়ের হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউমি ফি ইসনাইনে, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল আপনি যে সোমবার রোজা রাখেন এটা কারণ কি? কি কারণে সোমবার রোজা রাখেন? তখন তিনি বলছেন, ওলিদতু ফি হাযা ইয়াউমিন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, ওয়া উনজিলাল কুরআন আলাইয়া ফি হাযা ইয়াউমিন, এবং এই দিনেই আমাকে কোরআন দেওয়া হয়েছে। অর্থাৎ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই শুকরিয়া আদায় করার জন্য আমি আমার
এই সোমবারের দিনটাতে রোজা রাখি। কথা কি বোঝা গেছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা কি বার? সোমবার। আচ্ছা, এক ভালো করে পয়েন্ট রাখবেন, মনে রাখবেন। এই সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কি করতেন? রোজা রাখতেন। সুন্দর পয়েন্ট। এই হাদিস দিয়ে তারা ঈদে মিলাদুন নবীর জন্য দলিল দিচ্ছে, অথচ এই হাদিসটাই তাদের জন্য বিরোধী দলিল। কেন? এখানে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কেন? তার জন্ম দিবস ছিল এই দিনে, এই জন্য প্রতি সোমবার তিনি কি করতেন? রোজা রাখতেন। তো নবী রাখলো রোজা আর আপনি করলেন ঈদ। বুঝতে পারলাম না। নবী রাখলো রোজা আর আপনি করলেন কি? তাহলে এই দলিল দিয়ে তাদের পক্ষে হয় না বিপক্ষে যায়? হ্যাঁ, বিপক্ষে যায়। আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন আপনার এই দলিল দিয়ে, অথচ এই দলিল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেন, রোজা পালন করেছে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? এই হাদিসটা পেশ করে বলছে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। আরে বেটা বেকুব, রাসূল রাখলেন রোজা আর তুমি করলা ঈদ, আবার এটা দিয়ে বলছো ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সাথে সাথে আরো একটা পয়েন্ট হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে তার জন্মদিবস পালন করতেন। প্রত্যেক সোমবারে, আপনার সোমবারে, প্রত্যেক সপ্তাহের সোমবারে। আর তুমি করতেছো রবিউল আউয়াল মাসে। হ্যাঁ, ও করে কোথায়? রবিউল আউয়াল মাসে। আপনি যদি রাসূলের জন্মদিবসকে পালন করতে চান তাহলে রাসূল যেভাবে পালন করছে ওইভাবে করেন। রাসূল যেদিন করেছেন সেদিনে করেন। রাসূল করেছে দিনে, ওরা করে তারিখে। বুঝতে পারেনি? রাসূল করেছে দিন সোমবার আর ওরা করে তারিখ 12ই রবিউল আউয়াল। তাহলে এখানেও তাদের বিরোধী। ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, তারা আরো একটা দলিল আপনাকে দিবে, ঈদে মিলাদুন নবীর দলিল। সেটা কি? হাদিসটা সুনানে নাসাইর মধ্যে আছে, 5640 নম্বর হাদিস, অর্থাৎ 5640 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, তো একটা মজলিস দেখলেন। সেই মজলিসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবা একরাম বসে আছেন। তো আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতেছো? তো সাহাবা একরাম বলছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূল, আমরা বেদিন ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে নবী হিসেবে দিয়েছেন। তো এইগুলোর শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আলোচনা করতেছি। কি করতেছি? আলোচনা করতেছি। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আসলে কি তোমরা এইটার জন্যই করতেছ? তোমরা এই কারণে এখানে বসছো? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলছি আমরা এই আলোচনাই করতেছি এবং এই কারণে এখানে বসেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে খবর দিলেন তোমরা যে এখানে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আলোচনা করতেছো, তোমাদের আলোচনা আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসমানে করতেছেন। হাদিস তো সহিহ। দলিল দিয়েছে কি এই হাদিস দিয়ে? ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। বলেন তো এই হাদিসে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, ওই যে বলে না কানাকে হাইকোর্ট দেখায়, কানাকে কি দেখায়? হাইকোর্ট দেখায়। আন্ধাকে আন্ধা পড়াতে হয়, যেটাকে বলা হয় এক আন্ধ আর এক আন্ধাকে পড়াচ্ছে, কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। তো এখানে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব পাওয়া যায়? এখানে কি করতেছে? জাস্ট এতটুকুই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিষয়গুলো নিয়ে সাহাবা একরাম আলোচনা করতেছে। তো আমরা কি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার বিষয় নিয়ে আলোচনা করি না? যদি এটা ঈদে মিলাদুন নবী হয় তাহলে তো আমরাও পালন করছি, তাহলে আমরা কাফের কেন হব? এটা তো আমরা প্রত্যেক সবসময় করি, যেখানে আমরা দিনে আলোচনা করি, আল্লাহর জন্য প্রশংসা করি, রাসূলের জন্য দরুদ পড়ি, হয়ে গেল। তো এটা ঈদে মিলাদুন নবী। আসলে কি এটা মিলাদুন নবী বলবো? এটা আমরা এতটুকু বলতে পারি যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা, হ্যাঁ, এটা বলতে পারি। তো যাক, এই হাদিস তারা পেশ করে ঈদে মিলাদুন নবীর তারা দলিল আপনাকে দিবে। আসলে এই হাদিসে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব আছে না গন্ধ আছে?
গন্ধ পর্যন্ত নাই। আরেকটা দলিল তারা দিবে ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আপনার হাদিসটা আছে তিরমিজিতে, তিরমিজি 3619 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝাতে পারেনি? এই যে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের হেডলাইন একটা অধ্যায় রচনা করেছেন ইমাম তিরমিজি, বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মনে হয় মিলাদুন নবীর দলিল পাওয়া গেল না। এখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত অধ্যায়। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত অধ্যায়। তাই বলে এটা ঈদে মিলাদুন নবী না। মিলাদ শব্দের অর্থ জন্মগ্রহণ করা। কি করা? জন্মগ্রহণ করা। তো তিনি বলেছেন বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের অধ্যায়, অর্থাৎ আল্লাহ রাসূল কখন জন্মগ্রহণ করেছেন এই অধ্যায়ে এই আলোচনা হবে। তো ওই অধ্যায়ে একটা হাদিস, কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরই জন্মগ্রহণ করেছি, একই বছরে। সেই বছরটা ছিল হাতিওয়ালার বয়স। হাতিওয়ালার বছর মানে ওই যে কাবা শরীফ আপনার ধ্বংস করতে আসলো হাতিওয়ালারা, সূরা ফিল পড়ছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা পড়ছি না? যে আব্রাহাম কি করলো? ওই কাবাঘর ধ্বংস করার জন্য হাতির দল নিয়ে আসলো, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন, তার দলকে ধ্বংস করে দিলেন। তো ওই দিনটাকে, ওই বছরটাকে বলা হয় হাতির বছর। কি বছর? হাতির বছর। হাতির বছর, ফিলের বছর। ফিল মানে হাতি। তো বলতেছে ওই সাহাবী, আমরা ওই হাতির বছরে জন্মগ্রহণ করেছি একসাথে। এখন আরেকজন বলতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা তুমি বেশি বড় না নবী বেশি বড়? মানে তুমি আগে জন্মগ্রহণ করেছো ওই বছরে, না নবী আগে জন্মগ্রহণ করেছে? তখন তিনি আর এ ব্যাপারে আর কথা বললেন না। আচ্ছা, এই হাদিস দিয়ে কি ঈদে মিলাদুন নবীর কোনো আলোচনা আছে এখানে? 12 রবিউল আওয়াল আসলে এখানে মিষ্টি বানাইতে হবে, গেট সাজাইতে হবে, মজলিস বানাইতে হবে, ফেস্টিভ্যাল করতে হবে, মিছিল মিটিং করতে হবে, এই হাদিসে আলোচনা আছে? অথচ এই আলোচনা দিয়েই তারা 12 রবিউল আওয়াল ব্যাঙের মতো লাফালাফি করবে। বলছি না যে এক শ্রেণীর ব্যাঙ আছে সারা বছর কোথায় লুকিয়ে থাকে? গর্তের ভিতরে, কাদার ভিতরে, পেকের ভিতরে। যেই বৃষ্টিটা পড়ে সেই ওদের শব্দ শুরু হয়ে যায়, ভ্যাবু ভ্যাবু, ব্যাঙের শব্দ শুরু হলো। তো আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, এদের 12 রবিউল আওয়াল আসলে ব্যাঙের মতো লাফালাফি শুরু হয়। এরা হচ্ছে ওই রবিউল ঈদে মিলাদুন নবী পালন করা মুসলমান। তো এটা তারা একটা দলিল দেয়। আরেকটা দলিল দেয় ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, বড় একটা দলিল, তাদের কঠিন একটা দলিল। সেটা হচ্ছে কি? আবু লাহাব রে দলিল দেয়। আবু লাহাব, আচ্ছা আবু লাহাব কাফের না মুসলমান? তাহলে ও আমাদের কোনো দলিল? হ্যাঁ, আবু লাহাব সহিহ বুখারীর সূরা লাহাব আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না এই সূরা? এই সূরার সহিহ বুখারীতে তাফসীর করতে গিয়ে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছে। হাদিসটা হচ্ছে কি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু লাহাব এরা কিন্তু ভাই। এরা কি ভাই? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যেই বৎসর আবু লাহাব মারা গেল ওই বৎসরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। কাকে? আবু লাহাবকে। তো আবু লাহাবকে স্বপ্নে দেখার পর আবু লাহাবকে জিজ্ঞাসা করলাম, এই তুই তো আল্লাহ রাসূলকে মারতে চাইছিলি, এই জন্য তো আল্লাহ আয়াত নাজিল করলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুহাত কি হোক, ধ্বংস হোক। আচ্ছা, তুই যে আবু লাহাব আল্লাহ রাসূলকে মারতে গিয়ে আল্লাহ তাকে শাস্তি দিয়ে মারলো, তো তোর এখন কবরে কি হালতে আসিস? তুই তোর কবরের হালতটা কি বল? বলছে, দেখ আল্লাহ রাসূলকে গালি দিয়ে, আল্লাহ রাসূলকে বকা দিয়ে তাকে মারতে গিয়ে আমি অনেক বড় পাপ করছি, এই জন্যে কবরে আমার অবস্থা ভালো নেই, আমি খুব কষ্টে আছি। তবে আমি দুনিয়াতে একটা ভালো কাজ করছিলাম। সেটা কি? সেটা হচ্ছে এই, যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে
ওই খবরটা আমার কাছে একজন দাসী নিয়ে আসছিল, যার নাম হচ্ছে সুআইবা। নাম কি? সুআইবা। ওই সুআইবা আমাকে খবর দিল যে দেখো তোমার ভাইয়ের স্ত্রী আমেনার গর্ভ থেকে একজন সন্তান হয়েছে, খুবই সুন্দর চমৎকার একটি সন্তান, নাম তার মোহাম্মদ। তো তার এই খবরটা শুনে আমি এত আনন্দিত হই, আমি আঙ্গুলের ইশারা দিয়ে তাকে বলেছিলাম যা তোকে কি করে দিলাম, মুক্ত করে দিলাম। তো আল্লাহ তাআলা আমার এই আমলটা কবুল করেছেন। এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল সোমবার, আর ওই সোমবারে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম। এই কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ তাআলা আমার কবরে আযাবকে একটু হালকা করে দেয়। আচ্ছা, সুবহানাল্লাহ, তো ভালোই পড়লেন, সমস্যা নেই। আচ্ছা, এই হাদিস দিয়ে কি ঈদে মিলাদুন নবীর কোনো দলিল আসে? এই হাদিস দিয়ে কি বোঝা যায় 12 রবিউল আসলে ব্যাঙের মতো লাফাইতে হবে, বড় বড় স্টেজ সাজাইতে হবে, গান বাজনা করতে হবে, ডিজে গান বাজাতে হবে, হাজার রকমের খাবারের আয়োজন করতে হবে? এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আবু লাহাব কি তাই করেছিলেন? হ্যাঁ, জন্মের সময় আমরা তো অনেকেই খুশি হই। আমার একটা ছেলে জন্মগ্রহণ করছে, খবর দিয়েছে, আমরা কি করি? অনেকে মিষ্টি খাওয়াই। তাই বলে কি প্রত্যেক বছর বছর খাওয়াই আমরা? জন্মের সময় আবু লাহাব খুশি হয়েছিল, আনন্দে একজন দাসীকে সে মুক্ত করে দিয়েছে, এটা যে কোনো বিষয়, সাধারণ একটা বিষয়। তো সেইটাকে প্রত্যেক বছর বছর একই কাজ করতে হবে, এরকম কি কোনো দলিল আছে? দলিল নেই। তাহলে এই হাদিস দ্বারাই তারা দলিল পেশ করে আপনাকে বুঝাবে আগামীকালকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। যদি আপনি না পালন করেন তাহলে আপনি কাফের, আর আপনি বউ থাকলে আপনার বউ তালাক হয়ে যাবে। তো এতগুলো হাদিস এবং কোরআন মাজিদের আয়াত দ্বারা আপনাকে বুঝাবে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। আসলে ঈদে মিলাদুন নবী পালন করার কোনো দলিল এখানে পাওয়া গেছে? যখন পাওয়া গেল না, তখন তারা যুক্তিতে আসবে। কিসে? যুক্তিতে। দলিলে হেরে গেল, এখন তারা যুক্তিতে আসবে। সেটা হচ্ছে এই, না হয় আমরা একটু করলাম, না হয় একটা আমরা করলাম, যেদিন নবী জন্মগ্রহণ করেছে ওই দিনে আমরা একটু আনন্দ করলাম, ওই দিন একটু ভালো খেলাম, ওই দিন একটু বেশি বেশি নামাজ পড়লাম, ওই দিন একটু বেশি বেশি দরুদ পড়লাম। আরে নামাজ পড়া কি খারাপ জিনিস? দরুদ পড়া কি খারাপ জিনিস? দান করা কি খারাপ জিনিস? কোরআন মাজিদ তিলাওয়াত করা কি খারাপ জিনিস? একটু আনন্দ করলাম, একটু ভালো খেলাম, এটা কি খারাপ জিনিস? এটা তো খারাপ না। তো ওদেরকে বললেন হুজুর এটা খারাপ না, তো এটা কি কয়? এটা বিদাতে হাসানা। কি এটা? বিদাতে হাসানা। আসলে বিদাতে হাসানা যদি এটা হয় তাহলে বিদাতে সাইয়্যা কোনটা? শুনেন, বিদাতিরা যখন কোথাও পারে না, দলিলে যখন পরাজয় বরণ করে ফেলে, যখন তাদের ফিল্ড শেষ, কোরআন হাদিস থেকে দলিল দিতে ব্যর্থ, তখন তারা ওই আমলটাকে টিকানোর জন্য বলে এটা হচ্ছে বিদাতে হাসানা। বুঝলাম বিদাত, তবে এটা বিদাতে হাসানা। কেন বিদাত? যে আল্লাহ রাসূল করে নাই, সাহাবাগণ করে নাই, তাবিগণ করে নাই, হ্যাঁ এটা বিদাত। তবে এটা বিদাত খারাপ বিদাত না, এটা বিদাতে হাসানা, অর্থাৎ ভালো বিদাত। আর আল্লাহ রাসূল কি বলছেন? নাসাই 1718 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেকটা বিদাতি ভ্রষ্টতা, গমরাহি, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গমরাহি, প্রত্যেকটা ভ্রষ্টতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক বিদাত কোথায়? জাহান্নামে নিবে। প্রত্যেক বিদাত গমরাহি, পথভ্রষ্টতা। ওরা বলছে না এই বিদাতটা ভালো, এই বিদাতটা কি ভালো। তো ওদেরকে বলেন যে এটা যদি ভালো বিদাত হয়, খারাপ বিদাত কোনটা? এটা যদি ভালো বিদাত হয় তা খারাপ বিদাত কোনটা? একটা কথা মনে রাখবেন, যেটা বলছি ভালো করে মনে রাখবেন, যে বিদাতিরা যখন দলিল দিতে পারে না তখন বলে বিদাত দুই প্রকার। তুমি বিদাত সম্পর্কে জানো বেটা? বিদাতের কি বলছো তুমি? বিদাত দুই প্রকার, একটা হচ্ছে বিদাতে হাসানা আর একটা বিদাতে সাইয়্যা। তো ওদেরকে বলবেন যে হুজুর ভালো বিদাতের উদাহরণ দেন, তখন বলবে যে 5 ওয়াক্ত নামাজের পর হাতে করি, হাত তুলে দোয়া করি, এটা ভালো বিদাত। জানাজার নামাজের পর দোয়া করবে, এটা ভালো বিদাত। আপনার মাইক ইতে কি করতেছি, আপনার তাসবিহ দানায় গুনতেছি, তাসবিহ গুনছি, এটা ভালো বিদাত। ঈদে মিলাদুন নবী পালন করছি, এটা ভালো বিদাত। তো ওই হুজুরকে বলেন হুজুর একটা খারাপ বিদাতের উদাহরণ দেন, হুজুরের তেল শেষ, কেরামতি তেলেসপাতি শেষ, আর পারবে না। আসলে খারাপ বিদাত আর ভালো বিদাত বলতে ইসলামে কোনো বিদাত নাই। সকল বিদাতি বিদাত,
সকল বিদাতি দলালা অর্থাৎ গোমরাহি, আর সকল বিদাতি জাহান্নামে যাবে। সাথে সাথে আরো একটি কথা, সেটা হচ্ছে এই, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা জানেন আপনারা? কত তারিখ, কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? বার তো জানি সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে, কোন তারিখটা কি ছিল, ডেটটা কি ছিল, ডেটটা সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, ঐতিহাসিকগণ নানান কথা বলেছে। কেউ বলেছে আরে রবিউল আওয়াল মাস তো বহু দূরে আলাপ, কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে রজব মাসে, কেউ বলছে রবিউল আওয়াল মাসে, কেউ বলছে রবিউল সানি মাসে, মানে এক একজন এক এক মাসের কথা বলেছে, যেখানে মাসটা নিয়েই গন্ডগোল। এরপর তারিখ, কেউ বলতেছে রবিউল আওয়ালের 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে রমজানের 8 তারিখ, কেউ বলছে রমজানের 9 তারিখ, কেউ বলছে আপনার রজব মাসের 7-8 তারিখ, ইত্যাদি ইত্যাদি তারিখ নিয়ে আর মাস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এইটা নিয়ে যেমন মুহাদ্দিসদের মাঝে, ঐতিহাসিকদের মাঝে অনেক গন্ডগোল আছে, মত পার্থক্য আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়েও মতৈক্য আছে। তার মানে আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন, এর সঠিক কোনো খবর আসমানের নিচে জমিনের উপরে কোনো বান্দা দিতে পারে নাই। সবাই একটা ধারণাবশত আলোচনা করে গেছে, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ রবিউল আওয়াল, 12 রবিউল আওয়াল, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আপনার 9 রমাজান, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 8 রজব, ইত্যাদি ভাবে সবাই কি করে গেছে, একটা ধারণা দিয়ে গেছে। কেউই কিন্তু বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12 রবিউল আওয়াল এটাই চূড়ান্ত। কেউই বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আপনার 12 রমাজান এটাই চূড়ান্ত, মানে কেউ বলতে পারে না। সাথে সাথে আরেকটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোন তারিখে, এখানেও মতৈক্য, এখানেও মতৈক্য। কেউ বলতেছে 2 রবিউল আওয়াল, কেউ বলছে 1 রবিউল আওয়াল, কেউ বলেছে 9 রবিউল আওয়াল, ইত্যাদি ইত্যাদি মত ছড়িয়ে আছে, কিন্তু কারোটাই সঠিক না। কেউই বলে নেই আমারটা সঠিক, সবাই বলেছে হতে পারে। কথা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে এটাও জানা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ কবে এটাও জানা নাই। তবে এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আওয়াল মাসে মারা গেছেন, এটা ঠিক, এটা সহিহ বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোন মাসে, রবিউল আওয়াল মাসে। এখন এখানে একটা চূড়ান্ত বিষয়, যারা ঈদে মিলাদুন নবী পালন করে না, অর্থাৎ আমরা পালন করি না, আমাদেরকে বলা হয় তোরা রাসূলের দুশমন, তোরা কাট্টা কাফের, তোদের বউ তালাক। আচ্ছা, এখন একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে মতৈক্য আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে মারা গেছেন এটা নিয়ে মতৈক্য নাই। কোন মাসে মারা গেছেন, রবিউল আওয়াল মাসে। অন্তত আমরা মাসটা তো পাইলাম যে রবিউল আওয়াল মাসে আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মারা গেছেন। বলেন তো এই মাসে আমাদের কষ্টের মাস না আনন্দের মাস? এই মাস আমাদের কষ্টের মাস না আনন্দের মাস? এই মাসে আমরা কষ্ট পাবো, আমাদের নবী হারিয়ে গেছে এই মাসে, আমাদের কলিজার টুকরা এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট এই মাস থেকে বিদায় নিয়েছে। এটা আমাদের কষ্ট না? হ্যাঁ, এই মাসে কষ্ট না করে, দুঃখিত না হয়ে যদি আনন্দ করি, ভালো ভালো খাবার খাই, বলেন তো আমরা রাসূলকে ভালোবাসলাম না রাসূলের সাথে দুশমনি করলাম? আরে ভাই আর একটু বুঝাই, আপনার বাপ যেই তারিখে মারা গেছে ওই তারিখে যদি আপনি মিষ্টি বিলান প্রত্যেক বছরে, তাহলে আপনি বাপকে ভালোবাসেন না বাপ মরাতে আপনি খুশি? বুঝাতে পারিনি, আবার বুঝাই। যেই দিনে আপনার বাপ মারা গেল ওই দিনে প্রত্যেক বছর ওই দিনটা আসলে আপনি মিষ্টি বিতরণ করেন, বলেন আপনার বাপ মারা যাওয়াতে আপনি খুশি না বেজার? হ্যাঁ, খুশি। মিষ্টি তো খুশির ঠেলায় খাওয়াচ্ছেন। তার মানে এই যারা রবিউল আওয়াল মাসে আসলে মিষ্টি খায়, আনন্দ মিছিল মিটিং করে, নানান ধরনের আয়োজন করে, ওরা রাসূল মরাতে ভালো, ওরা খুশি,
ওরা সন্তুষ্ট। বলেন তো ওরা রাসূলের দুশমন না বন্ধু? আর যারা আনন্দিত হয় না ওরা দুশমন না বন্ধু? তাহলে প্রকৃত বন্ধু কারা? যারা ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল মাসে পালন করে না তারা, অর্থাৎ আমরা। আর যারা এই রবিউল আউয়াল মাসে আনন্দ মিছিল মিটিং করে নানান ধরনের খাবার খায়, ঢোল ঢাল বাজায়, ঢাকায় যাবেন আপনার ভিড় জমে যাবে, তাহলে এরা রাসূলের 1 নম্বর খাঁটি দুশমন। সাথে সাথে কথা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা নিয়ে এবং মৃত্যু তারিখটা নিয়ে কেন রহস্য, কেন জানি না। এত বড় একজন নবী আসলো, তার জন্ম তারিখ জানা থাকবে না? এটা কি হতে পারে? এটা হতে পারে? আরে জন্ম তারিখটা না জানাও নাও থাকতে পারেন, কারণ এই বাচ্চা যে নবী হবে এটা কে জানে। কিন্তু যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, ১৬ লক্ষ সাহাবী ওখানে উপস্থিত, প্রেজেন্ট। ১৬ লক্ষ সাহাবী তাদের তারিখ বলতে পারে না, সব তাদের অন্তর থেকে আল্লাহ তারিখ কেন ভুলিয়ে দিল? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মারা গেলেন, কোন বারে মারা গেলেন, কয়টায় মারা গেলেন, সাহাবীরা কাটায় কাটায় বলে দিতে পারতেছে, কিন্তু তারিখটা কেন বলতে পারতেছে না? তারিখটা কেন আল্লাহ ভুলিয়ে দিলেন? রহস্য কি? এখানে রহস্য আছে। আল্লাহ ভালো করেই জানেন, যদি তারিখটা, জন্ম তারিখ আর মৃত্যু তারিখ এই উম্মতের মনে হয়, এই বান্দাদের মনে থাকে, তাহলে এই তারিখে তারা কোনো একটা না কোনো একটা কিছু বানাবে। হয় তারা নবীর জন্মদিবস পালন করবে, আর না হয় তারা নবীর মৃত্যু দিবস পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা হাকিম, তিনি প্রজ্ঞাবান, তিনি মানুষের অন্তর থেকে, মুসলমানদের অন্তর থেকে, মুহাদ্দিসদের অন্তর, তাবিঈদের অন্তর, ইমামদের অন্তর, সাহাবীদের অন্তর থেকে জন্মের তারিখও ভুলিয়ে দিয়েছেন, মৃত্যুর তারিখও ভুলিয়ে দিয়েছেন, যেন তোমরা এই দিনে কোনো ধরনের কারসাজি, তেলেসপাতি, আনন্দ বিনোদন, মিষ্টি মিঠান্ন খাওয়া, কোনো ধরনের অনুষ্ঠান না করতে পারো। বুঝাতে পারছি? আচ্ছা, আরও একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই আলোচনা প্রতিদিন হবে এরকমটা নয়। একটু আলোচনা লম্বা হয়ে গেল, ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন, আশা করি আপনার জীবনে উপকার হবে। কারণ ঈদে মিলাদুন নবী নিয়ে আজকে আমার জীবনে ফার্স্ট আলোচনা, আজকে আমার জীবনের লাস্ট আলোচনা, আর কোনো দিন করবো আমার নিয়তে নেই। আমি এক আলোচনা আমার লাইফে দ্বিতীয়বার করার কোনো সিদ্ধান্ত নাই, কারণ আমি 2018 সাল থেকে আলোচনা করছি, আজকে পর্যন্ত আমার আলোচনার সাবজেক্ট হয়েছে 256টা। কয়টা? 256টা বিষয়ে আলোচনা করেছি। আরও 200 বিষয় আমার সাবজেক্ট আছে যেগুলো সামনে আলোচনা করতে হবে। 200 বিষয়ে আলোচনা করতে গেলে নিচের পক্ষে 52 সপ্তাহ যদি 1 বছর হয়, তাহলে 4 বছর লাগবে। 4 বছর বাঁচবো কিনা তার গ্যারান্টি নেই। অতএব এক আলোচনা আরেক দিন করবো এরকম কোনো সিদ্ধান্ত আমার নাই। মানুষে যদি জোর করে ধরে করায় তাহলে ভিন্ন কথা। অতএব মিলাদুন নবী নিয়ে আলোচনা আরেক দিন করবো এরকম কোনো সুযোগ নাই। তাই আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি। শোনেন যে রাসূল সাল্লাল্লাহু, আমরা যে হিজরি একটা সাল হিসাব করি, আমরা জানি আমরা 3 ভাবে তারিখ হিসাব করি, বাংলা, ইংরেজি, আরবি, তাই না? বাংলা, ইংরেজি, আরবি। এই আরবি তারিখটা কবে থেকে গণনা করা হলো জানেন কি? এই আরবি তারিখের সাথে মিলাদুন নবীর একটা সম্পর্ক আছে। এই জন্য এই তারিখটা আমি টানতেছি যে আরবি তারিখটা কবে থেকে আপনার হিসাব করা হলো। ইংরেজি তারিখ হিসাব করা হচ্ছে যেই দিন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ওইটা থেকে। বাংলা তারিখ হিসাব করা হচ্ছে, এটা বাংলাদেশে যখন ভারত উপমহাদেশে মুসলিম জমিদাররা আসলো, দেখলো যে ওই দেশের আরবের ভৌগোলিক অবস্থান, ওই দেশের ঋতু আমাদের দেশের ঋতু মিলে না, তখন থেকে। তার মানে আগে বাংলার কোনো তারিখ ছিল কিন্তু বছর নির্দিষ্ট সাল ছিল না। আর মুসলমানদের যে এই আরবি তারিখ, এটা কবে থেকে হলো? রাসূল কিন্তু তারিখ বা সাল নির্ধারণ করেন নাই। রাসূলের যুগে সাল নির্ধারণ হয় নাই। রাসূলের যুগ যাওয়ার পর আবু বকরের যুগ গেছে, সাল নির্ধারণ হয় নাই। এরপর যখন উমরের যুগ আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, সেই যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলো যে খ্রিস্টানদের নির্দিষ্ট একটা সাল আছে। কি আছে? সাল আছে। ওরা একটা তারিখ হিসাব করতে পারে। আমরা মুসলমান, আমরাও রাষ্ট্রীয় কাজে কেন খ্রিস্টানদের তারিখ লিখব? আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রীয় কাজে, আমাদের বিভিন্ন কাজে আমরা কেন খ্রিস্টানদের তারিখ হাওলাত করব? বুঝতে পারছি কি? খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা নিব কেন?
আমরা তাদেরটা নিব না, আমরা নতুন করে আমাদের জন্য সাল নির্ধারণ করব। সাহাবীদেরকে ডাকলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সব সাহাবীরা একত্রিত হলেন। কবে থেকে সাল নির্ধারণ করা লাগে সাহাবীরা বলতে লাগলেন। বড় বড় সাহাবীরা, একজন বলতেছে যে সাল এটা করা হোক তো, খ্রিস্টানরা যেমন তাদের নবীকে কেন্দ্র করে, ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে সাল নির্ধারণ করেছে, আমরা আমাদের নবীর জন্মদিনকে সাল নির্ধারণ করি। সাহাবীরা বাধা দিল, না এটা হবে না, এটা হবে না। আচ্ছা, আরেকজন বলল তাহলে এক কাজ করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিনটাতে করি, ওই দিনটাকে সাল ধরি, প্রথম সাল। কথা বুঝেন? সাহাবীরা বলল না, এটাও হবে না। আচ্ছা, তাহলে এইটা করলে কেমন হয়? যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন হেরা গুহায়, ওইটাকে বছর ধরে সাল হিসাব করি। সাহাবীরা কেউ দুনুমুনু করতেছে, কেউ কি করতেছে যে দিলে তো ভালোই হয়, ভালো জিনিস। এরই মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না না না, এটা হবে না। এইটা করলে কেমন হয় দেখো তো, যে আমরা ঈমান রক্ষা করার জন্য, কি রক্ষা করার জন্য? দিন রক্ষা করার জন্য আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছিলাম। মক্কা থেকে হিজরত করে কোথায় আসছি? মদিনায় চলে আসছিলাম। কেন, কি কারণে আসছি? একটা কারণ হচ্ছে এই, আমাদের দিন রক্ষা করতে হবে, আমাদের ঈমান রক্ষা করতে হবে, আমাদের ইসলাম রক্ষা করতে হবে। তো এই জন্য আমরা কোথায় চলে আসছি? মক্কা থেকে মদিনায় চলে আসছি। আচ্ছা, ওই দিনটাকে যদি আমরা সাল ধরি তাহলে আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন খেয়াল রাখবে, এই যে হিজরি সাল গণনা করতেছে, এটা হচ্ছে ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য। কিসের পার্থক্য? ইসলাম এবং কুফরির মধ্যে পার্থক্য, ইসলাম এবং জাহিলিয়াতের মধ্যে পার্থক্য। অতএব এটাকে কেন্দ্র করে তারা ইসলাম পালনে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। অতএব আমরা এটাকে তারিখ বানালে কেমন হয়? সকল সাহাবীরা বলেন গ্রান্টেড, এটাই হবে। তাহলে হিজরি সাল হিসাব করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন হিজরত করে মদিনায় আসলেন, ওই হিজরতের তারিখটাকে, ওই বছরটাকে হিসাব করে সাল নির্ধারণ করা হলো। ওই হিজরত থেকেই হিজরি সাল, হিজরত থেকেই হিজরি, যেটাকে আমরা বলি আরবি সাল। আচ্ছা, এখান থেকে মিলাদুন নবীর একটা সম্পর্ক আমি বুঝাতে চাচ্ছি। এই দেখেন তো, সাহাবা একরাম কি নবীর দিনকে তারিখ বানাইছে? হ্যাঁ, বানাইছে? বানাই নাই, বরং হিজরতটাকে তারা তারিখ ধরছে। আর আমরা কি বলতেছি? না, নবীর দিনকে আমরা হিসাব করতে হবে। সাহাবারা কিন্তু নবীর দিনকে হিসাব করেন নাই। তো এতক্ষণের আলোচনায় যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, যে এই মিলাদুন নবী করা যাচ্ছে না। তাদের যে দলিল যেগুলো দিচ্ছে সেগুলো দলিল সম্মত বা কোরআন হাদিস সম্মত নয়, নিজস্ব মন গড়া যুক্তি এবং উক্তি। এখন বলবো, তাহলে এই মিলাদুন নবী আমাদের মাঝে কিভাবে ঢুকলো? জানার বিষয় আছে না? মনে রাখবেন, ইসলামের 400 বছর, মানে আল্লাহ রাসূল মারা যাওয়ার 400 বছর পর্যন্ত সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবে তাবিঈদের যুগে, ইমামদের যুগে এবং মুহাদ্দিসদের যুগ, কয়টা যুগ? রাসূলের যুগ 1, সাহাবীদের যুগ 2, তাবিঈদের যুগ 3, তাবে তাবিঈদের যুগ 4, ইমামদের যুগ 5 এবং মুহাদ্দিসদের যুগ, অর্থাৎ ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই এদের যুগ। এই 400 বছর পর্যন্ত ইসলামে ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আপনি যতগুলো হাদিসের কিতাব দেখবেন, সমস্ত হাদিসের কিতাব, সর্বশেষ যে হাদিসের কিতাবটা লেখা হয় সেটা হচ্ছে বাইহাকি, 400 হিজরিতে। কত হিজরিতে? 400 হিজরিতে। 400 হিজরিতে ইমাম বাইহাকি লিখছে। এরপরে আর কোনো হাদিসের গ্রন্থ লেখা হয় নাই। এই বাইহাকি পর্যন্ত, বুখারী থেকে শুরু করে, মুয়াত্তা মালিক থেকে শুরু করে পৃথিবীর যত হাদিসের গ্রন্থ নিয়ে আসবেন, ঈদে মিলাদুন নবী এরকম কোনো শব্দ অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে এটা শুরু হলো কবে? এটা শুরু করেছে 400 হিজরির পরে শিয়ারা শুরু করেছে। কারা? শিয়ারা। 400 হিজরির পর শিয়ারা প্রথম শুরু করেছে। শিয়ারা 5 জন মানুষের
জন্মদিবস পালন করত। এক, রাসূলের জন্মদিবস। দুই, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, ফাতেমার জন্মদিবস, হাসানের জন্মদিবস, হুসাইনের জন্মদিবস। এই 5 জন মানুষের জন্মদিবস তারা কি করত? পালন করত। আচ্ছা, নামে যাই, আলোচনার সময় তো শেষ, তাহলে নেমে যাই নাকি? আলোচনার কিন্তু সমাপ্তি আছে। 2-4 মিনিট একটু লং আলোচনা শুনলে আপনাদের বিরক্ত হয় কেন? আপনারা কি এখানে সবাই আবু বকরের পণ্ডিত হয়ে আছেন? রাগ করবেন না। একেবারে কি এমন কাজ নিয়ে আসছেন? এই যে আলোচনা হচ্ছে আপনাদের জন্য আমি মনে করি খুবই উপকৃত হবে। যদি আমি মিলাদুন নবী সম্পর্কে এখানে 2টা মানুষকে বলতে বলি, এক পাতা বলবে, এক অক্ষর বলবে, আমি মনে করি যে 1-1 পাবো না। তো জানি না একটা বিষয়ে আলোচনা হচ্ছে কেন আপনাদের 2 মিনিট অপেক্ষা, 10 মিনিট, 2-4 মিনিট হলে সমস্যা কি? না, আমি বুঝান, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা তো আমি বাপদাদার কোনো কাহিনী বলি নাই যে এই কাহিনীটা আমরা আগেও শুনছি। তো বলছিলাম যে কবে থেকে শুরু হলো? শিয়ারা শুরু করছে। কারা? শিয়ারা। এই শিয়াদের থেকে পরবর্তীতে 600 আরো 200 বছর পর শিয়ারা শুরু করলো 400 হিজরিতে। এরপরে মুসলমানদের সুন্নিদের ভিতর ঢুকালো আরো 200 বছর পর 600 হিজরিতে। নাম হচ্ছেন আবু সাইদ কুকুবুরি। আবু সাইদ কুকুবুরি এই ব্যক্তি প্রথম ঈদে মিলাদুন নবী চালু করলো। তাহলে আল্লাহ রাসূল মারা যাওয়ার পর কত বছর পরে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে? কত বছর পর? রাসূল মারা যাওয়ার 600 বছর পর। রাসূল মারা যাওয়ার যেই জিনিসটা 600 বছর পরে চালু হয়, সেটা কি কোনো ইবাদত? সেটা কি ইসলামের কোনো অংশ? যদি অংশ থাকতো তাহলে আবু বকর কেন করলো না? সাহাবী কিরাম কেন করলো না? তাহলে এটা ইসলামের কোনো অংশ নয়। সর্বশেষ কথা বলবো, যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে যারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে তাদের মধ্যে আমরা খুব ভালো করে জানি যে গিয়াসউদ্দিন তাহেরি একটা হুজুর, যাকে আমরা ডিজে হুজুর বলি। আরেকজন আছে এনায়েতুল্লাহ আব্বাসী, আরেকজন আছে আলাউদ্দিন জিহাদি। এই 3 জন মূলত বাংলাদেশে ঈদে মিলাদুন নবী পালন করার এজেন্ডা নিয়েছে। কি নিয়েছে? এজেন্ডা, যেটাকে বলা হয় দালাল। এই দালালদেরকে আমরা 10টা প্রশ্ন করে যাব। কয়টা প্রশ্ন? সময় থাকবে কিয়ামত পর্যন্ত। আমি আগেও থেকে করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত এগুলোর উত্তর দিতে পারেনি। আমরা কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, তার আগে এই 10টা প্রশ্নের উত্তর দিবেন। কয়টা প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বেঁচে থাকতে সাহাবীদেরকে নিয়ে কবে ঈদে মিলাদুন নবী অর্থাৎ তার জন্মদিবসকে পালন করেছেন? কেক কাটছেন বা করেছেন, কবে করেছেন? এটা আপনারা বাইর করবেন। এটার একটা উত্তর আপনাদেরকে দিতে হবে। এবং সেখানে কোন কোন সাহাবী ছিল, এটা প্রথম প্রশ্ন। যে রাসূলের যুগে কবে, কোন জায়গায়, কোন কোন সাহাবীর উপস্থিতিতে আল্লাহ রাসূল তার ঈদে দিনটাকে, তার জন্মদিবস পালন করেছেন, মিলাদুন নবী পালন করেছেন। এই 1 নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেল, সাহাবা একরামের মধ্যে কোনো সাহাবী যদি না করে, তাহলে 4 জন বড় বড় সাহাবী আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কবে, কোথায়, কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। নাম্বার 3 নাম্বার প্রশ্ন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের থেকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদি, আপনার আরও যত স্ত্রী যারা ছিলেন, রাসূলের মৃত্যুর পর কবে, কিভাবে তারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এটার উত্তর আপনারা দিবেন। সময় থাকলো কিয়ামত পর্যন্ত। নাম্বার 4, যে তাবেঈদের মধ্যে কোন কোন তাবী ঈদে মিলাদুন নবী পালন করেছেন, মানে সাহাবীদের যারা পরে, এই তাবেঈরা কে কে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। নাম্বার 5, ঈদে মিলাদুন নবী পালন করার সময় সাহাবীগণ আল্লাহ রাসূল কোন কোন জিকির করতেন এবং কোন কোন ধরনের খাবার খাইতেন। আমরা তো নানান খাবার বানাই,
জিলাপি ছাড়া তো আর মিলাদ হয় না। আর রাসূলের যুগে তো জিলাপি ছিল না। হ্যাঁ, জিলাপি ছাড়া মিলাদ নাই, আর রাসূলের যুগে জিলাপি নাই, তাহলে সেখানে মিলাদ ছিল? যদি বলেন ছিল, তাহলে ওই জায়গায় কোন ধরনের জিলাপি আছিল এটা আমরা জানতে চাই। নাম্বার 6, আপনার ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 ইমাম। তো এই 4 ইমামের বাইরে তো আর ইসলাম নাই। হ্যাঁ, 4 ইমামের পরে তো আর কোনো মাযহাব নাই, তারা বলে, আমরা বলি না। এই 4 ইমাম জীবনে কতবার ঈদে মিলাদুন্নবী পালন করছে? বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে কতবার ঈদে মিলাদুন্নবী পালন করছেন? কিয়ামত পর্যন্ত দলিল থাকলেও দিবেন। নাম্বার 7 নাম্বার প্রশ্ন, ঈদে মিলাদুন্নবী এই যে একটা শব্দ, ঈদে মিলাদুন্নবীর হাদিস তো বহু দূরের আলাপ। ঈদে মিলাদুন্নবী এই 3 শব্দ, ঈদে মিলাদুন্নবী এই 3টা শব্দ কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলেও উত্তর দিবেন। নাম্বার 8, কোরআন হাদিসে থাকা লাগবে না, হানাফি কিতাবে থাকলেই হবে। হানাফি কিতাবে থাকলেই হবে, কারণ তারা তো হানাফি। হানাফি মাযহাবের যত ফতোয়ার কিতাব আছে, আছে বেহেস্তি জেওর, আছে হেদায়া, আছে আপনার কুদুরি, আছে শরহে বেকায়া, আরও যত ফতোয়ার কিতাব আছে, কোন ফতোয়ার কিতাবে এই আপনার ঈদে মিলাদুন্নবী পালন করার হাদিস আছে সেটা দেখাবে। এই 10টা প্রশ্ন কিয়ামত পর্যন্ত সময় থাকলো সকল সুন্নি যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন, না করলে তারা বলে আমরা নাকি কাফের হয়ে যাচ্ছি, বউ থাকলে বলে বউ তালাক হয়ে যাচ্ছে, তো আমরা এই 10টা প্রশ্ন করে গেলাম, উত্তর দিবেন। সর্বশেষ কথা হচ্ছে এই যে ঈদে মিলাদুন্নবী মূলত হিন্দু আর খ্রিস্টানদের কাছ থেকে হাওলাত করা। হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালন করে, আর খ্রিস্টানরা, আপনাদের দিক গারো আছে না, গারোরা খ্রিস্টান আপনার যীশু খ্রিস্টের বড়দিন পালন করে। কি করে? হিন্দুরা করে জন্মাষ্টমী, আর খ্রিস্টানরা করে কার? বড়দিন। আর আমরা করি ঈদে মিলাদুন্নবী। তাহলে কাদের কাছ থেকে হাওলাত করা? কাদের কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। এটা আমাদের কোনো কিছু নেই। তো তাই এ ধরনের বিদাতি কার্যক্রম থেকে, যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবা একরাম করেন নাই, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা পুরো মুসলিম উম্মাহকে বলতেছি আমরা বিরত থাকার চেষ্টা করি। যে সমস্ত ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, আল্লাহ তাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, এটা আমি জানি, তবে সমালোচনা করিয়েন না। কারণ যে বিষয়গুলো আলোচনা করি, আমি সবসময় চেষ্টা করি যে কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং নতুনত্ব কিছু দেওয়ার, যেগুলো মানুষ সমাজে খুব কম জানে, মানুষের উপকারী, মানুষের জন্য কল্যাণকর, মানুষের জানার বিষয়। আসলে আমি সবসময় একটা করে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। ঈদে মিলাদুন্নবী আজকের আলোচ্য বিষয়, এর বাহিরে কোনো আলোচনা করেছি? একবার কি ঢাকা গেছি? একবার কি কুমিল্লা গেছি? অনেক বক্তা একবার ঢাকা যায়, একবার কুমিল্লা যায়, একবার খ্রিস্টান আপনার দিনাজপুর যায়। আলোচনার টপিকস যেটা, সেটা নিয়ে আলোচনা করছি। আর একটা বিষয়কে সামনে নিয়ে আলোচনা করলে নিচের পক্ষে 1 ঘন্টা খুবই প্রয়োজনীয়, এর বাইরে কেউ আলোচনা করতে পারবে না। তাই আপনাদের জীবন থেকে 1 ঘন্টা আমি লস করেছি, অপরাধ করেছি। যদি অপরাধ করে থাকি তাহলে আল্লাহর হস্তে মাপ চাই, মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা আপনাদেরকে আজকের আলোচ্য বিষয়টা ভালোভাবে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এবং বুঝে এই অনুযায়ী বিদাতি কর্মকাণ্ড থেকে, শুধু ঈদে মিলাদুন্নবী না, যে কোনো ধরনের বিদাতি কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক বলে আমিন। যারা ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, আল্লাহ তাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা, সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের সমাজে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক বলে আমিন। আমাদের সমাজে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুক বলে আমিন।
আমাদের মধ্যে যারা যে কোনো বালা মুসিবত রয়েছে, আল্লাহ তাদেরকে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করুক বলে আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছেন, যারা পরিমাণ নিয়ে যারা ঈমান নিয়ে কবরে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে রক্ষা করুক বলে আমিন। বিশেষ করে আমাদের নিকটতম আত্মীয় স্বজন, পিতা মাতা, স্ত্রী, ভাই বোন যারা কবরে গেছেন, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করুক বলে আমিন। আমরা যারা বেঁচে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করুক বলে আমিন। এই বলে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।